এখন আমি কথা বলছি এখন আমি কথা বলবো জিন্নার সাথে শেখ হাসিনার তুলনা করবো। জিন্না ছিলেন আহ, জিন্নার একটা কথার সাথে শেখ হাসিনা একটা কথা মিলে যায়, কিন্তু জিন্না বলেছিলেন পজিটিভ অর্থে আর শেখ হাসিনা বলেছেন নেগেটিভ অর্থে। জিন্না কথাটা বলেছেন পাকিস্তান প্রতিষ্ঠার সময়, আর শেখ হাসিনা বলছেন পালানোর আগ মুহূর্তে, তার পতনের সময়। তো সে জিন্না কি বলেছিলেন? জিন্না বলেছিলেন যে আই অ্যান্ড মাই স্টোনো হ্যাড ক্রিয়েটেড পাকিস্তান, আমি এবং আমার ক্লার্ক মিলে দুজন মিলে পাকিস্তান তৈরি করেছি। তো আর শেখ হাসিনা বলেছিলেন যে আমার পিয়ন 400 কোটি টাকা চুরি করে পালিয়েছে। তাহলে দুইটা একই ধরনের কথা, স্বৈরাচারমূলক কথা হলেও জিন্নার কথাটা স্বৈরাচারী না, এটা বুঝতে হবে। জিন্না অন্য কারোর মানে নেতৃত্ব অস্বীকার, অন্য কারোর অবদান অস্বীকার করছেন না, তিনি নিজের নেতৃত্বের কথা বলছেন এবং অন্যরাও যাতে নেতৃত্বশীল হয়ে ওঠে সেই কথাটাই জিন্না বলছেন। কারণ উর্দু সাথে সাথে বাংলা সাহিত্যের পরিচয় নেয় অনেক ক্ষেত্রেই। যেমন নজরুলের উপরে উর্দু সাহিত্যে কিছু প্রভাব পড়েছিল, বেগম রোকেয়ার প্রভাব পড়েছিল, কিন্তু বাংলা ওই যে হিন্দু যে এলিট লেখক গ্রুপ ছিল তাদের মধ্যে উর্দু সাহিত্যের প্রভাব নাই। তো ফলে নেতৃত্ব জিনিসটা বাঙালি বুঝেও না। যেমন নজরুল সুলতানপুর এক জায়গায় বলেছে মা মা আকেলাই চালাতা জানিবে মঞ্জিল মাগার লোক আতে গায়ে কারো অবন্তা গায়ে। তো এই কথাটাকে কিন্তু নজরুল সুলতানপুরকে অহংকার হিসেবে ধরা নেই, এখানে নেতৃত্বের প্রতি উৎসাহের কথা বোঝাচ্ছে। নজরুল সুলতানপুর বলছেন যে আমি, তিনি উর্দু কবি, তিনি মানে প্রায় প্রায় 1,500 গান লিখেছেন এই বলিউডের মুভিতে। তো নজরুল সুলতানপুরি বলছেন যে আমি একলাই গেছিলাম লক্ষ্যের দিকে, লোক আমার পিছে পিছে আসতে গেল এবং একটা ক্যারাভান হয়ে গেল। তো এই জিনিসটা কিন্তু উত্তর ভারতে প্রচন্ড ভাবেই আছে, বা দক্ষিণ ভারতেও যারা উত্তর ভারতকে ফলো করে তারাও কিন্তু প্রচন্ড ভাবেই নেতৃত্বের গুণাবলীটা আত্মস্থ করেছে, যে নেতা একাই সাধারণত এগিয়ে যায় এবং অন্যরা তাকে ফলো করে একটা ক্যারাভান তৈরি হয়ে যায়। তো যে ইকবাল, যাকে এই নজরুল সুলতানপুরি থেকে শুরু করে উত্তর ভারত দক্ষিণ ভারত সবাই ফলো করে, তারাও কিন্তু এই একই কথাই বলছেন। তারাও বলতেছেন যে নাম কি বলে, সেই ইকবালও একই কথাই বলতেছেন। সেই ইকবাল কি বলতেছেন? ইকবাল বলতেছেন যে তুমি জাতির নেতা হয়ে যাও। কিরকম? ইকবাল বলতেছেন যে নাম কি বলে, কওমো কি ইমামত ক্যা হে, ক্যা ও ক্যা সমঝে 2 রাকাতোं কি ইমাম। 2 রাকাতের ইমাম কি বুঝবে? তাহলে জাতির নেতৃত্ব কি জিনিস? তা জাতির নেতৃত্ব কে বুঝবে? ইকবাল নিজে বুঝবে। কারণ ইকবাল বলতেছেন পারলে হ্যাঁ মানে মাশরিক মাগরিব কি তামাম কিতাব পড়েছি আমি, পূর্ব পশ্চিমের সকল কিতাব। তো রবীন্দ্রনাথ বা এই যে অনেক পড়াশোনা করেছেন, কিন্তু তিনি পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করেননি। যে বা প্রমোদ চৌধুরীও অনেক পড়াশোনা করেছেন, তার একটা লেখাই আছে বই পড়া এই প্রমোদ চৌধুরী, কিন্তু তিনি জার্মানিতে যায় পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করেননি। কিন্তু ইকবালের পড়াশোনা এত বেশি ছিল যে ইকবাল জার্মানিতে গিয়া তিনি মানে জার্মান দর্শন ঘুটে ঘুটে তিনি খেয়ে ফেলেছিলেন। তো ফলে এই যে কেমব্রিজে তার যে মাস্টার্সের থিসিস সেটা দিয়ে তিনি পিএইচডিতে আবেদন করেছিলেন। কি আবেদন করেছিলেন? ইকবাল এবং তারা এই 6 মাসে এরকম খাটাখাটনি করার পরে তারা দেখলো যে জার্মান দর্শন ভুলে খেয়ে ফেলেছেন ইকবাল, এই জন্যই তারা তাকে পিএইচডি দর্শন ডিগ্রি দিয়েছিল জার্মানরা। তো এই জিনিসটা বুঝতে হবে যে 3 বছরের মধ্যে তিনি 3টা ডিগ্রি নিয়েছিলেন ইকবাল। সেটা হলো গিয়া এই মানে কেমব্রিজ থেকে মাস্টার্স। 1905 থেকে 1960 সাল পর্যন্ত তিনি বিদেশে মানে ইংল্যান্ড ও জার্মানিতে ছিলেন। তিনি মাস্টার্স করেছিলেন 3 বছরের মধ্যেই যে কেমব্রিজ থেকে, এবং ফিলোসফিতে মাস্টার্স করেছিলেন, এবং লিঙ্কন ব্যারিস্টারি করেছিলেন, ব্যারিস্টারি পাস করেছিলেন ইংল্যান্ড থেকে। এবং নাম কি বলে, তিনি আরেকটা যে কাজ করেছিলেন সেটা হলো গিয়া তিনি কেমব্রিজ এই